আজ আমি আপনাদের শোনাতে এসেছি এক মানুষের কথা, যিনি ছিলেন আগুনের মতো, যিনি ছিলেন বিদ্রোহ, সাহস আর আত্মত্যাগের প্রতীক, যিনি জন্মেছিলেন এক পরাধীন দেশে, কিন্তু মনে বয়ে আনতেন স্বাধীনতার ঝড়। নাম সুভাষচন্দ্র বসু, আমাদের নেতাজি। 1897 সালের 23শে জানুয়ারি কটকে জন্ম নেন তিনি। তার বাবা ছিলেন বিশিষ্ট আইনজীবী জানকীনাথ বসু। মা প্রভাবতী দেবী ছিলেন গভীর ধার্মিক ও স্নেহময়ী। ছোটবেলাতেই বোঝা যেত এই ছেলেটা অন্যরকম, নিয়মে বাধা থাকতে চায় না, প্রশ্ন করে সব কিছুতেই, কিন্তু হৃদয়ে গভীর সহানুভূতি। স্কুলে এক গরিব পরিচ্ছন্নতা কর্মীর প্রতি শিক্ষকের দুর্ব্যবহার দেখে প্রতিবাদ করেছিলেন শিশু সুভাষ। তখনই জন্ম নেয় ভবিষ্যতের এক নেতৃত্ব। সুভাষের শিক্ষা জীবন শুরু হয় কলকাতায়। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তিনি এক ইংরেজ অধ্যাপকের বিরুদ্ধে আন্দোলন করেন, যিনি ভারতীয়দের অপমান করেছিলেন। পরে ইংল্যান্ডে যান আইসিএস পরীক্ষায় অংশ নিতে। উত্তীর্ণ হন, তাও প্রথম দিকে। কিন্তু তিনি বুঝেছিলেন এই চাকরি মানে দাসত্ব। তিনি বললেন, আমি পরাধীন শাসকের চাকর হতে পারি না, আমি আমার দেশকে মুক্ত দেখতে চাই। তাই তিনি সেই চাকরি ছেড়ে ফিরে এলেন ভারতবর্ষে। শুরু হলো এক নতুন অধ্যায়। ফিরে এসে জড়ালেন জাতীয় আন্দোলনে। গান্ধীজির আদর্শে প্রভাবিত হলেও তিনি মনে করতেন শুধু অহিংসা নয়, চাই কৌশল, চাই শৃঙ্খলা, চাই সংগঠিত বিদ্রোহ। 1939 সালে কংগ্রেস সভাপতি নির্বাচনে গান্ধী সমর্থিত প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন সুভাষ। কিন্তু কংগ্রেস নেতৃত্ব তার পথ মেনে নিতে পারেনি। তিনি বাধ্য হন পদত্যাগ করতে। তিনি বলেছিলেন, দেশের স্বাধীনতার জন্য আমি কোনো দল নয়, দেশকে নির্বাচন করেছি। ব্রিটিশ সরকার তাকে গৃহবন্দী করেছিল, কিন্তু 1941 সালের জানুয়ারিতে এক রাত্রে সুভাষ পালিয়ে গেলেন। বোরখা পরে বাবার গাড়িতে তিনি কলকাতা থেকে রওনা হন, সোজা পাঞ্জাব, তারপর আফগানিস্তান হয়ে চলে যান জার্মানি। পরিচয় মোহাম্মদ জিয়াউদ্দিন। জার্মানির পর জাপান যান তিনি। সেখান থেকে সিঙ্গাপুর গঠন করে আজাদ হিন্দ ফৌজ। ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে গড়া এই বাহিনী ছিল স্বপ্নে স্বাধীন ভারত। তিনি বললেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দিল্লি চলো। ডাক তুলে নেতাজি ভারত মাতার জয়গান গাইলেন সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। 18ই আগস্ট 1945 তাইহুক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর খবর এলো, কিন্তু মানুষ বিশ্বাস করলো না, আজও করে না। তিনি ছিলেন বিশ্বাস, শক্তি, চেতনার প্রতীক। আজ এই স্বাধীন ভারতের প্রতিটি সাফল্যে, প্রতিটি সাহসে, প্রতিটি বিপ্লবে একটি ছায়া দেখা যায়, নেতাজির ছায়া, আমাদের নেতাজির। তিনি আমাদের শিখিয়ে গেছেন, কোনো লক্ষ্য অসাধ্য নয়, যদি তাতে থাকে আত্মবিশ্বাস ও আত্মত্যাগ। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন না কেবল ইতিহাসের চরিত্র, তিনি ছিলেন আগামীর আশ্বাস। তিনি শিখিয়ে গেছেন, দেশপ্রেম মানে শুধু স্লোগান নয়, তা মানে আত্মার ত্যাগ, কর্মে দেশকে ভালোবাসা। আজ যদি তাই কেউ জিজ্ঞাসা করে, কে ছিল তোমার নায়ক, আমরা বলি, গর্ব করে বলি, আমার নায়ক নেতাজি।